আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কিভাবে ককাটেল পাখি থেকে অধিক পরিমাণ ডিম বাচ্চা নেওয়া যায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের একজোড়া ককাটেল পাখি ৬টি ডিম দিয়েছিল এবং ৬টি ডিম থেকে পর্যায়ক্রমে ৬টি বাচ্চাই ফুটেছে আলহামদুলিল্লাহ। এবং বাচ্চাগুলো দেখতেছেন কি সুন্দর কিউট এবং প্রত্যেকটি বাচ্চাই রেড আই। তো অনেক ভাই বলেন, ভাই আমার পাখিগুলো ডিম দেয় কিন্তু ডিমগুলো নষ্ট করে দেয়, বাচ্চা ফুটে না। তো আমি ওই ভাইদেরকে বলবো, আপনারা পাখিগুলো কালেক্ট করার পর ব্রিডিং বক্স দেওয়া থেকে বিরত থাকুন। প্রথমে তাদেরকে খাঁচায় লালন পালন করুন এবং তাদের সাথে ক্লোজ হন, যেন আপনি খাবার পানি দেওয়ার সময় পাখিগুলো আপনাকে ভয় না পায় এবং আপনি যে তাদের মালিক সেই হিসাবে সে চিনতে পারে এবং আপনার সাথে ক্লোজ হয়। যখন আপনার সাথে পাখিগুলো ক্লোজ হবে ১ মাস পর থেকে আপনি ব্রিডিং বক্স দিবেন এবং ব্রিডিং বক্সের মধ্যে খেজুর পাতা অথবা নারিকেল পাতা অথবা কাঠের গুঁড়ো দিয়ে রাখবেন, যাতে করে ডিম পারলে ডিমগুলো নষ্ট না হয়ে যায়। প্লাস ওই সময়টার মধ্যে পাখিগুলোকে অধিক পরিমাণ যত্ন নেবেন। খাবারের ক্ষেত্রে খুবই সতর্কবান হবেন। খাবারের ক্ষেত্রে এগ ফুড, সফট ফুড, শাক সবজি দিবেন। শীতের সময় শাকসবজি কম দিয়ে শাকসবজি দেওয়া থেকে বিরত থাকুন, কেননা অধিক পরিমাণ শাকসবজি দিলে ঠান্ডা লাগার আশঙ্কা আছে। তাই ঠান্ডা থেকে বাঁচতে শাকসবজি কম দিয়ে এগ ফুড বেশি দিবেন। এগ ফুড বেশি দিলে পাখির শরীর গরম থাকবে, তাতে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাবে। অনেক ভাই মেডিসিন ইউজ করেন, অধিক পরিমাণ মেডিসিন ইউজ করা থেকে বিরত থাকুন। সাধারণ ন্যাচারাল খাবার দিন, এগ ফুড, সফট ফুড দিন, তাহলে আপনার পাখিগুলো ন্যাচারাল শক্তি পাবে এবং অধিক দিন পর্যন্ত ডিম বাচ্চা করতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পাখি নতুন হলে ডিম বাচ্চা একটু কমে করবে, পাখি যখন পুরাতন হবে তখন ডিম বাচ্চা বেশি করবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।